নামাজ পড়তে পড়তে 5টা মশা খতম। কি বলেন, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ আমাদের। আর নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন, নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবায়ে কেরামদের। আমি নামাজ নিয়ে যদি 2 ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায়, বলেন তো বাজান, নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী আর এক সাহাবীকে ডেকে বলতেছেন, ভাই খামাকা 2 জন রাত জায়গা লাভ কি? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দেবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না, একটা তীর নিক্ষেপ করেছেন, ওই তীরটা এসে নবীর সাহাবীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নবীর সাহাবী নামাজ শেষ করলেন। ওই সাহাবীকে দেখতে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন, কি হয়েছে? বলে, আপনি যখন বিশ্রাম করতে গেলেন, আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম, মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি, নামাজের মধ্যে কাটাইয়া দেই। এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি। এই শুধু কি কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই, আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, সাহাবায়ে কেরামদের যদি পাহারাদার না হইতাম, আজকে নামাজের ভিতর আমার এত মজা লাগতেছিল, নামাজ পড়তে এত ভালো লাগতেছিল। ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। নামাজ এত মজা লাগতেছিল, কিন্তু আমি রাসূলুল্লাহর পাহারাদার। আমি যদি নামাজের সময়টা কাটায় দেই, এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে, আল্লাহর কাছে কিয়ামতে কি জবাব দেব? এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম। তীর এসে ঢুকে গেছে, এরপরেও নামাজ ছাড়ে না। আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল, বলে তীরটা যদি কলিজায় লাগতো, তবু আজকে আমি নামাজ ছাড়তাম না। এত নামাজের ভিতরে স্বাদ পাইছে, সুবহানাল্লাহ বলে। আর আমরা মসজিদে ঢুকতে দেরি, বেরোতে দেরি নাই, মসজিদে মনে হয় মন থাকতেই চায় না। এই কথা বলে না কেন আপনারা? টাইম দেখে যায়, টাইম দেখে যায়, 1-2 মিনিট 19-20 হয়ে গেলে নামাজ 1টা 30 মিনিটে জামাত শুরু হওয়ার কথা, 1 মিনিট একটু এদিক সেদিক গেলে হুজুর টাইমটা দেখেন। আমরা ব্যবসায়ী মানুষ না, নসের মার্কেটে আমাদের ব্যবসা। এ ভাই আপনারা যেন রাগ করে দেন, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। কত ব্যস্ততা থাকে, কত কাস্টমার এসে বসে আছে, আর আপনি 1 মিনিট খেয়ে ফেলে দিলেন। আল্লাহর ঘরে যায় 1 মিনিট সময়, 10 মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায়, বলেন তো বাজান সওয়াব হবে না গুনাহ হবে? কিছুই না করেন, অন্তত ওই 10 মিনিট দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকলে। আপনি এত অস্থির হন কেন মসজিদে যায়? আপনার পা মনে হয় দড়ি দিয়ে বাঁধা যায় না? জুমার নামাজে 2 রাকাত খালি সালাম ফিরাতে দেরি, বাকিগুলো একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা। সুন্নত আর পড়ার দরকার নেই। আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে সুন্নত বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে। হ্যাঁ, এরকম আছে না নাই? আপনি জুমার 2 রাকাত ফরজ পড়লেন, এরপরে যে 4 রাকাত সুন্নত আছে পড়ার দরকার নাই, তো পড়লেন কই? আল্লাহ হেদায়েত দান করেন। আজ থেকে ওয়াদা দেন, কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন, হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন নাকি আপনার? মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? এদেশের একজন তরুণ মুফাসসির, দ্বীনের দায়ী মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাই,
একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু 19-20 করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নবী হলেন সংবাদবাহক, বার্তাবাহক, সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা। আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয়, খাটো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন। আমার গতকালকে আমি আলোচনা শুনলাম, আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায় উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু 19-20 হয়ে গেছে, রসুলের সঙ্গে হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এমনকি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে? হ্যাঁ, কেউ তাকে কাফের ফতোয়া দিল, কেউ বলে আমির হামজা গাঁজা খান। আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজা খায়? এই কথা যিনি বলেছেন বলেন তো উনি কি ঠিক বলেছেন? সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে, সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে। কথা বলে ঠিক না? আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। মাজলুম আলেমে দ্বীন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল। উনি বারবার বলেছেন আমাকে 11 ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে। তাহলে যেই মানুষের উপর এত টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সে মানসিকভাবে হয়তোবা পুরোটা সুস্থ না। এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন। কথা কয় না কে? আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে ওহী নাজিল হয় আর সেই কথাগুলো মানুষের কাছে, উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নবী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নবী? বলেন কি নবী? আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই, এত কাদাছড়া করলে, কাদা ছড়াছড়ি করলে, একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে? এই জন্য আমরা ঘৃণা ছড়াবো না। কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ, তারও ভুল হতে পারে, কিন্তু এটাকে নিয়ে কাফের ফতোয়া দিবেন আমির হামজা গাঁজা খায় এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন? মূল কথা হলো, আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না। শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে, আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যা, অনেক রামবামের ঘুম হারাম হবে। কথা বলে ঠিক? অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে। আরে ভাই আপনিও যান, আপনিও এমপি হয়ে চলে যান না সংসদে, সমস্যা কথা? ওখানে যাইয়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কিনা। সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা, শান্তির বাংলাদেশ করা যায় কিনা। সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদ মুক্ত, ধর্ষণ মুক্ত, জিনা মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা। সবাই চেষ্টা করে। কথা কয় না কেন? আমির হামজার শত্রু বেড়ে গেছে, তাতে কি হয়েছে? যত সমালোচনা করবেন, উনি যদি অপরাধী না হয়, কি বলেন, তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দেবে? আমরা বলতে চাই আমির হামজা ভাইকে, ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন, কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা তাকায় আছে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবে। কথা বলতে এজন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন। বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে, আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা, দিনের দায়ী মুফাসসিরদের সতর্ক থাকতে হবে যাতে রসুলের শানে চুল পরিমাণে বেয়াদবি না হয়। কথা বলে ঠিক কিনা? আমরা এটা সতর্ক থাকবো ইনশাআল্লাহ।
নবী আমাদের কলিজার টুকরা নবী, কথা বলে ঠিক কি না? নবীর সম্মান মর্যাদা কে দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, বলেন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, আল্লাহু আকবার বলেন। সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। আল্লাহর পরেই যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে আমির হামজা ভাইও রাসূলকে কলিজা দিয়ে মহব্বত করেন। শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে, উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যারা সমালোচনা করতেছেন, কাফের ফতোয়া দিচ্ছেন, গাঁজাখোর বলতেছেন, স্যান্ডেল পেটা করতে চাইতেছেন, জুতার বাড়ি মারতে চাইতেছেন, তাদের অবস্থা কি হবে? এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না, কথা বলে না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা চায়ের কাপে ঝড়, এ খারাপ সে খারাপ, অমুক ভালো না তমুক ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন, টেরও পাবেন না। এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে। তাহলে মুমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে, বুঝে শুনে কথা বলা লাগবে। কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান। এজন্য দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, যা বলতেছেন, সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল নামার ডায়েরিতে, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কি হয়? জোরে বলেন কি হয়? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখবে না। বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল, 1টা 2টা নয়, রাস্তার মোড়ে মোড়ে 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। 4,500 কোটি টাকা। কত টাকা চিন্তা করে, হ্যাঁ? ভাস্কর্য বানায় লাভটা কি হলো? 5ই আগস্টে মানুষ আহারি ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপরে পেশাব করছে, কে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কেউ বা পানিতে চুবাইয়া চুবাইয়া জুতা মারছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত, ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করতো, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কথা বলেন। এই যে আইয়ুব আলী মোল্লা ভাই, তারা এত কষ্ট করে একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, কার খুশির জন্য? জোরে বলেন। এই জন্য বাজান, টাকা দিলে, সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে, অপচয় নষ্ট করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে, কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে লেখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের চোখ পড়বে, রবের তাসবিহ পাঠ করবে, যে লিখে রাখবে তার আমল নামায়ও সব যাবে, যে তিলাওয়াত করবে তার আমল নামাতেও সব লেখা হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছো, রাস্তার মোড়ে মোড়ে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবা।
আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে না আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হাঁটে যাইতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে, ট্রেনের আগে যায়, বোঝেন নাই? ট্রেন আসতেছে, ও আগে যায় 2 পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের মতো। এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে। পরে দেখলাম এই যে প্যান্ট চেনেন আপনারা, জিন্সের প্যান্ট পরছে, ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আবার কি দেখা যাচ্ছে আর বলবো না। কি হলো তোর টিকটক করা ভাই? রেল লাইনের সামনে যায়, ট্রেন আসতেছে, দাঁড়াইয়া টিকটক করতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে। কথা কন ঠিক কিনা? এরকম পাগল ছাগল আছে না নাই? রেল লাইনে যায়া কানের ভিতরে ইয়ারফোন লাগায়া পায়রকম করতেছে আর গান শুনতেছে। ট্রেন আসতেছে, টের পাইতেছে না, কানের ভিতরে খালি তুম 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 আওয়াজ। ও ট্রেনের শব্দ আর শোনেনি। ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন, ও একের ফিসে দিয়ে চলে যায়। কথা কন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়। এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, জোরে বলেন আমিন। শোনেন, সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া ধনীদের জন্য নফল না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত। আল্লাহু আকবার। এ ভাই বসেন বসেন, আর কয়েকটা মিনিট, আমি একটা খুব দ্রুত গতিতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 7টা গুণাবলী একটু শুনে যান বাজান, আমল করার নিয়তে একটু বসেন। এত দূর থেকে কষ্ট করে আসলাম, যদি না শোনেন খারাপ লাগবে না? একটু বসেন, 10-15 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই যুবক, ভাইয়া ভাইয়া, ও ভাইয়া ভাই বসেন। আমি তো জানি এখানে যারা আছে অধিকাংশ আমাদের মহাব্বতের মানুষ, বিভিন্ন এলাকা থেকে আপনারা আসছেন, তাই না? একটু মহাব্বত করে আসছেন, আমারে ফেলায় চলে যাবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের ব্যস্ততা আছে, কর্মজীবন আছে, বেশি রাত পর্যন্ত কথা শোনা আপনাদের জন্য কষ্ট। প্রোগ্রামটা 12টায় শেষ হলে আপনাদের জন্য ভালো হইতো, তাই না ভাই? এই জন্য বুঝতে পেরেছি, কয়েকটা মিনিট দেন, আমি আলোচনাটা শেষ করে যাই খুব দ্রুত গতিতে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, এদিক খেয়াল করেন। যুবক, 4 নাম্বার গুণাবলী এসে গেছে না? এই যে 3, এরপরই তো 4, তোমাদেরই ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দান করে, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? জোরে বলে। সম্পদের উপরে যাকাত ফরজ দিতে হবে কয় দিন? বছরে 1 দিন যাকাত দিবেন, বছরে 1 দিন। আরে ভাই, যারা যাকাত দিচ্ছেন তারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ
আমার মতো হতভাগাকে যে আপনি জাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হে রব, তোমার শুকরিয়া যে জাকাত দাতাদের মধ্যে আমিও একজন। এ কথা কন না, দেন না জাকাত? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। জাকাত দাতাদের তালিকায় আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহ হাত এই জায়গায় রাখে নাই, আপনাকে মোহাব্বত করে হাত রাখছে কোন জায়গায়? জোরে বলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। জাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই বাংলাদেশের 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এরপরে এদেশে কেউ শান্তির একটা বাংলাদেশ কায়েম করতে পারলো না। প্রত্যেকটা নেতা নির্বাচনের আগে বলে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, কিন্তু কোন মানুষ আজ পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারলো না। মনে রাখবেন, বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান, যত বড় নেতা আসেন, আমাদের একটা কথা আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছেন, এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিনকালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, এদিক শোনেন। আমার দেশের ধনীরা যাকাত দেয় কিভাবে জানেন? ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খান। উনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-1 লাখ টাকার যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খা। এদেশের ধনীরা যাকাত মানেই পাইছে শাড়ি আর লুঙ্গি। অমুক নেতা সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা আসবেন। বাপ রে বাপ, শাড়ি লুঙ্গি 5000, মানুষ এসছে 50,000। ঠেলা ঠেলি আর গুদাগুদি করিয়া পায়ের তলে পরে 8 জন মারা গেছে। প্রত্যেকটা চ্যানেলে নিউজ হচ্ছে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়া 8 জন মানুষ মারা গেছে। মনে রাখবেন, যাকাত দিতে গিয়ে এইভাবে পায়ের তলে পড়ে যদি মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে যাকাত দেওয়ার সব তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা যাকাত দেওয়ার পদ্ধতি না, এটা যাকাত দেওয়ার সিস্টেম না। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাবা। হ্যাঁ, যাকাতের শাড়ি লুঙ্গি দিয়ে লাভ নাই। আর দিলেও মান সম্পন্ন, রুচি সম্পন্ন কাপড় দিতে হবে, উল্টা পাল্টা পোশাক দিলে হবে না। কথা কন। হযরত ওমর ফারুক দেখে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা করে দেন। 500 টাকা দিয়ে লাভ নেই। অনেকে 500 টাকা 1000 টাকা করে দিলে আর বলে যাকাত দিছি, দিয়ে একেবারে ফাটিয়ে ফেলে দিছে। 500 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? এই ছেলেটাকে যাকাতের 1.5 লাখ টাকা দেন, দিয়ে এই নসের মার্কেটে একটা ছোটখাটো দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ভবিষ্যতে এই ছেলে নিজেও যাকাত দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, দৈনিক 500-700 টাকা ইনকাম করবে। ওই ছেলেটা আর বেকার থাকলো। একটা বিধবা অসহায় নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলে ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া যাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়, সেই টাকা সেইভাবে ব্যয় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই দিক খেয়াল করেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি আনতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা লাগবে। আজকে বাংলাদেশে এত মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমচোর, বিকাশের টাকা চোর, লুটপাটকারী, ওদেরকে দিলে হবে না। ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। দেওয়া লাগবে কাদের কাছে? আলেমদের কাছে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন, উনি ধনী মানুষ, যাকাত দেবে না মানে? আপনি বলেন তো, আপনার ব্যাংকে কত টাকা, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধিকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত? আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে।
ভাই এরকম হাত এরকম এরকম করি, আপনি রাগ করেন না তো? ভাইবেন না যে আপনারই করছে, সবাই করছে, সবাই রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, এবার আবার এই পাশে আমাদের প্রধান অতিথি বসে আছেন সাজ্জাদুর রহমান ভাই, আপনি আবার রাগ করেন না যে হুজুর আমারই মনে দেখাইতেছে, এরকম না। আপনারা কেউ নিজের মনে করবেন না, এটা আমার আলোচনার একটা স্টাইল বলতে পারেন। রাগ করতেছেন নাকি আপনারা? একটু নাড়াচাড়া এদিক ওদিক না বলে তো বুঝবেন না। আমি যদি চোখ বলে ভাই রে রে কি ওয়াজ শুনবেন, অতএব একটু নাড়াচাড়া করলে আমারও ঘুম আসবে না। প্রত্যেক রাত জায়গা বোঝেন, হ্যাঁ মাঝে মাঝে ঘুম চলে আসে, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে, এরপরে যাকাত কালেকশন করার পরে তারা একটা নির্দিষ্ট আবার তালিকা করবে যাকাতের 8টা খাত অনুযায়ী কারা কারা যাকাত পাওয়ার উপযুক্ত, সেই তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাত বন্টন করা লাগবে। এই দেশে জরিপ করে আমরা দেখেছি, যদি 10 বছর, এখন জরিপ করা হয়েছে মাত্র 7 বছর হলেও এইভাবে যাকাত কালেকশন করে আর সঠিক পদ্ধতিতে যেই ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছে যদি যাকাতের অর্থ পৌঁছে দিতে পারি, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। একটা ছোট্ট ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, বলবো? মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা রাগান্বিত চেহারা দেখে কারুন ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলো। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, 2.5% টাকা দেওয়া লাগবে। বলে ঠিক আছে আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে দেখি, পরে আপনাকে জানাবো। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে গেলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করেন আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। কথা বলেন না কেন? দেখবেন যারা নোংরা চরিত্রের মানুষ হয়, এদের কাছে পর্দা ভালো লাগে না। এক মডেল অভিনেত্রী সাওয়ালি, সে এসে বলতেছে বোরকা পরা এগুলো ইসলামের পোশাক না, এগুলো সৌদি আরব থেকে আসছে, নবীর যুগে বোরকা ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। ওই মডেল অভিনেত্রী সুন্দরী ওই মহিলা বলতেছে নবীর যুগে বোরকা ছিল না, এগুলো সৌদির পোশাক, সৌদি আরব থেকে এই দেশে এসেছে, আর জোর করে মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে। বলেন তো বাজান, নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি বাহিরে যায় ঢিলাঢালা পোশাক পরে যাবে, হাত মোজা পা মোজা লাগাবে, ফরজ পর্দা মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে, পর্দা নারীর নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। কথা কয় না কেন? হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলে ঠিক কিনা? ও মা ও বোন, পর্দাতে থাকলেই তুমি শান্তিতে থাকবা। কোন নারী যদি
হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলে ঢালা বোরকা পইরা রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মানুষ মাথা নত করে থাকে। কথা বলেন। আর কেউ যদি বেপরদায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা লামখালি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাসের মার্কেট তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলি আমিন। এবং বিশেষ করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক আছেন মুফতি সাইফুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত বিচক্ষণ একজন আলেমে দ্বীন, যাকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, যিনি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সামনে আরো বেশি হাফেজ এখান থেকে হবে, এই দোয়া আপনাদের সকলের কাছে চাচ্ছি, সকলে বলেন আমিন। প্রধান বক্তা আমাদের আলোচনা শুরু করার পূর্বেই প্রধান বক্তা এবং আজকের আমাদের যিনি প্রধান অতিথি, কোনাবাড়ি মাটি ও মানুষের নেতা, কোনাবাড়ির সর্বস্তরের মানুষের মহব্বতের মানুষ, বিশেষ করে ওলামা বান্ধব জনাব আলহাজ শাহজাদুর রহমান মামুন ভাই এবং আমাদের প্রধান বক্তা সহ স্টেজের এই সমস্ত অতিথি এবং ওলামা ইকরাম রয়েছেন, তিনারা আজকের এই মাদ্রাসার যে ফসল, আজকের দিনে হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ আল ফাতিহ, হাফেজ মোহাম্মদ আল ফাতিহ, তার মাথায় সম্মাননা পাগড়ি তুলে দিচ্ছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে কবুল করুন এবং তেনার পিতা খুরশেদ আলম শেখকেও কবুল করেন, সকলে বলি আমিন। এই নসের মার্কেটেরই সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে কবুল করেন, সকলে বলি আমিন। এই সন্তানের ওসিলা করে এই গভীর রাত্রে যার মাথায় আমরা সম্মাননা পাগড়ি তুলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ওসিলা করে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, দেখেন এই দৃশ্য, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন সে তার বাবা, তার ওসিলা করে তার বাবা মার মাথায় নূরের পাগড়ি পরানো হবে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কি মনে চায় না যে আমার সন্তান হাফেজ হবে? ভাই চাই না? সকলের মনে চায় তো? আলহামদুলিল্লাহ, এখানে শুধু ছেলেরাই হাফেজ হয় না, মেয়েরাও হাফেজা হচ্ছে, আলেমা হচ্ছে। এজন্য সকল শ্রোতা ভাই, সকল মুসল্লিদের প্রতি উদারত আহ্বান থাকবে, সকলে আমরা মাদ্রাসার পাশে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, আর দেরি নয়, এখনই আলোচনা হবে। তার পূর্বে যারা দাঁড়িয়ে আছে, একজনের কারণে আরেক ভাই বক্তাকে দেখতে পাচ্ছে না, আপনার জন্য আরেকজন স্পষ্ট ভাবে বক্তার মুখ দেখতে পারতেছে না, আপনি দেখছেন। একটু সবাই বসে যায় ভাই, ত্রিপাল রয়েছে, কি বসে যায় ভাই, বসি। কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, খতিব দারুল আমান জামে মসজিদ বগুড়া। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার নসের মার্কেট তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের